সিরিয়াল দেখছে, হঠাৎ আজান শুরু হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে মেয়েরা এই মাথা কাপড় দে, মাথা কাপড় দে, মাথা কাপড় দিল। তারপরে রিমোট দিয়ে এই সাউন্ডটা কমিয়ে দে। ছবি কিন্তু চলছে ভাই। কত বড় বদমাশ চিন্তা করেন। আজানের অর্থ হলো দুনিয়ার সব কাজকে ত্যাগ করে দিয়ে তুমি তৈরি হও, তোমার আল্লাহ ডেকেছে, তুমি আল্লাহর সঙ্গে দেখা করবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? ও টিভির সাউন্ডটা কমিয়ে দিয়ে মাথায় কাপড় দিয়ে বসে বসে ছবি দেখছে। মালাকুল মউত আসলে তোমার নয়, কবরের চামড়া ছাড়িয়ে লবণ মাখিয়ে দেবে। মাদ্রামির জায়গা পাচ্ছ না? বাড়িতে এলসিডি, মসজিদের পাশে ঘর, এত জোরে টেলিভিশনের আওয়াজ হচ্ছে, ইমামের কিরাত গুলিয়ে যাচ্ছে। রমজান মাসে গানের ঠেলায় তারাবির নামাজ পর্যন্ত গুলিয়ে যাচ্ছে। এটা কি মুসলমানের নমুনা ভাই? এটা কোনোদিন নয়। সকলে বলুন, আমাদের মেয়েদেরকে সন্ধ্যার পরে আল্লাহর কালাম নিয়ে তাদের তেলাওয়াত করতে শুরু করিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আপনি মুসলমান, আপনি কোনোদিন কোরআন না জানা মেয়েকে বিয়ে করবেন না। যারা করে ফেলেছেন ভুল শুধরে নেন। আরেকটা বিয়ে মনে হচ্ছে করবেন নাকি? কি বুঝলেন? আপনার ছেলেকে, আপনার বাড়ির ফ্যামিলিকে, আপনার পুত্রকে আর কোনো জাহান্নামী নারীর হাতে ছেড়ে দেবেন না। ওই নারীকে বিয়ে করুন, হোক ভিখারির মেয়ে, হোক সে একদম গরিব খেটে খায়, তার মেয়েকে বিয়ে করুন যে মেয়ের মধ্যে শিক্ষা আছে, পর্দা আছে, শালীনতা আছে, ভদ্র, নম্র, এডুকেটেড, কোরআন জানে, দিন ইসলাম জানে, রমজানে রোজা করতে পারে। যে নারীটা রাত্রেবেলা কোনো পরপুরুষের সঙ্গে, বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলে না, যে নারীটা রাতের আধারে আল্লাহর কালাম নিয়ে তেলাওয়াত করে, যে নারীটা ফজরের সময় কোরআন তেলাওয়াত করে নামাজের পরে, ওই নারীটাকে তুমি যদি বিয়ে করো, হোক সে কালো, হোক সে কুৎসিত, হোক সে দেখতে খারাপ, কিংবা তার বাপ পয়সা দিতে পারে নাই, কিন্তু যার মধ্যে দিন আছে, ইসলাম আছে, এটাই তোমার জান্নাতের সাথী। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি ফেসবুকে সাদা চামড়ার মাল দেখে তুলে নিয়ে চলে এসছো। ও তো কোরআন জানে না, ও তো নামাজ জানে না, ও তো ইসলাম জানে না। যে আল্লাহ জানে না, আল্লাহ চিনতে পারে নাই, রসুলকে চিনতে পারে নাই, সে তোমার মতো স্বামীকে চিনবে? 2 মাস 6 মাস ভালোবাসা, তারপরে দেখবে অন্য ছেলের সঙ্গে চলে গেছে, তখন তুমি কি করবে বলো? তাই শিক্ষা নাও। কোরআন না জানা কোনো মেয়েকে আমাদের ছেলেদের সঙ্গে বিয়ে দেব না ইনশাল্লাহ। বলেন দেখি। আর ছেলেদের বলছি ভাই, যদি ভালো মেয়ে, পরেশগার, দিনদার মেয়ে তুমি পেতে চাও, বিয়ের আগে তোমার মুখে দাড়িটা রেখে দাও। কেন? দাড়ি রাখলে অন্তত কোনো ইসলাম বিরোধী বা ইসলামকে দেখে ঘৃণা করে, রসুলকে দেখে ঘৃণা করে, এই নারী তোমার কপালে নসিবে আসবে না। দিনদার পরেশগার নারী তোমার নসিবে আসবে। আর যদি কেউ দুনিয়াতে একটা সুন্দরী, পরেশগার, মুত্তাকি, নামাজি নারী পেয়ে যায়, এটাই হচ্ছে দুনিয়ার সবচাইতে মূল্যবান সম্পদ। বলুন সুবহানাল্লাহ। কে বলেছে? নবী। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদ-দুনিয়া ওয়া খায়রুল মাতা ইদ-দুনিয়াল মারআতু সালিহা। নবী বলছেন গোটা পৃথিবীটা হলো সম্পদ, তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সম্পদ হলো দিনদার, পরেশগার ও লজ্জাবতী, ধার্মিক আর রমণী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? নামাজি, পরেশগার স্ত্রী যারা পেয়েছেন, স্ত্রীকে কখনো কষ্ট দেবেন না। স্ত্রীকে সবসময় গরুর মতো, চাকরের মতো, অনেক মুসলমান আছে কাজ করায়। সকালে ঘুম থেকে নিজে 9টার সময় উঠছে, বিবিকে বলছে রান্না করো, জামা কাপড় পরিষ্কার করো, গরু ছাগলকে বার করো, ওই মাঠে গিয়ে কাজ করো, ছেলেদের স্কুলে দাও। তুমি কত বড় নবাব সিরাজউদ্দৌলা রে ভাই! তোমার বিবি সারাদিন গাধার মতো কাজ করবে আর তুমি সকাল 9টা পর্যন্ত ঘুমাবে? এটা ইসলাম না। ইসলামে নারীর যেমন পুরুষের যেমন অধিকার, নারীর তেমন অধিকার। নবী বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে খারাপ ব্যবহার করো না। তুমি যেমন খাবার খাবে তেমন খেতে দেবে, তুমি যেমন পোশাক পরবে তাকে তেমন পোশাক পরতে দেবে। কথায় কথায় নারীকে প্রহার করো না, কারণ স্ত্রী হচ্ছে তোমার জীবনের সবচাইতে বড় বন্ধু। কি বলছেন বলেন? রাত 12টার সময় হঠাৎ জ্বর এসে গেছে, ঠকঠক করে কাঁপছে, আল্লাহ আল্লাহ, ওই সময় তোমার কে আসবে? পৃথিবীর কোনো বন্ধু আসবে নাকি? বিবি ছুটে গিয়ে কল থেকে ঠান্ডা পানি এনে মাথায় ঢেলবে, ওষুধ এনে তোমার মুখে দেবে, সরিষার তেল ভালো
তেল দিয়ে শরীরে তোমার মেসেজ করে দেবে, তোমার কষ্টের সময় বলবে স্বামী চিন্তা করো না, আল্লাহ তোমাকে সুস্থতা করে দেবে। এটাই হচ্ছে জীবন সঙ্গিনী। তোমার যদি অভাব হয়, খাওয়া না হয়, বন্ধুরা কি বলবে, 5,000 টাকা দিচ্ছি বাবলু ভাই নিয়ে নে, বলবে নাকি? পকেটে যখন টাকা থাকে না সেই সময় বোঝা যায় কে বন্ধু আর কে শত্রু। যখন মানুষের পয়সা হয়, ডান দিক থেকে আসসালামু আলাইকুম দাদা ভালো আছো, বাম দিক থেকে দাদা আসসালামু আলাইকুম। আর পয়সাওয়ালাদের সালাম দেওয়ার স্টাইলটা আলাদা। কি বুঝলেন? আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম, এটা হচ্ছে সরকারি সালাম। আর ইমানদারদের সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মনে থাকবে তো? পকেটে যখন পয়সা থাকবে, যখন বুলেট বাইক নিয়ে যাবে, যখন লক্ষ লক্ষ টাকার মালিক হবে, ও অনেক অমুসলিম সালাম দেবে, আসসালামু আলাইকুম দাদা। কোন দিক থেকে সালাম? আমার এলাকায় অনেক হিন্দু আমার বন্ধু বান্ধব আছে, আসসালামু আলাইকুম হুজুর, সালাম দিচ্ছে। কিন্তু আপনি যখন ক্যান্সারে পড়বেন, ব্রেন স্ট্রোক হবে, কঠিন রোগে পড়বেন, তখন দেখবেন নিজের পাশে ভাই পর্যন্ত নাই। কি বলছেন আপনারা? বাপ মা তো দূরের কথা, নিজের ভাই পর্যন্ত ছেড়ে চলে গেছে। এই রকম অভাবের সময় প্রকৃত স্ত্রী কখনো স্বামীকে ছেড়ে যায় না। আর আল্লাহর নবীকে সবচাইতে প্রাণপণ যিনি বেশি ভালোবেসেছিলেন তিনি হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বলেন সুবহানাল্লাহ। যেদিন নবীজি নবুয়ত পেয়েছিলেন, রমজান মাসে কোরআন নাজিল হলো। কোথায়? হেরা গুহায়। জিব্রাইল এসে কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআনের প্রথম শব্দ খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? জিব্রাইল এসে বললেন পড়ো। নবী পড়ুন, মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলাম কি বলছে? প্রথমে তোমাকে পড়তে হবে, প্রথমে পড়তে হবে। মুসলমান বই ছেড়ে দিয়েছে। কটা লোকের বাড়িতে বই আছে, লাইব্রেরি আছে বলুন? প্রত্যেকটা বাড়িতে ঢুকে দেখবেন শোকেস, আলমারি, খালি হাঁড়ি, বড় বড় প্লেট, মেয়েদের শোকেস, হাতের চুড়ি, মেকআপ বক্স, পুরো ঘর সাজিয়ে রেখেছে। অথচ উচিত ছিল মুসলমানদের ঘরে ইসলামিক হিস্ট্রির বই, দেশের স্বাধীনতা আন্দোলনের বই, সাহাবাদের জীবনী, বড় বড় ওলামাদের জীবনী, কোরআনের তাফসীরগুলো প্রত্যেকটি মুসলমানের হাতে থাকার দরকার ছিল না ছিল না? বলেন। প্রত্যেক দিন আপনি অন্তত 1 পৃষ্ঠা করে কোরআন পড়ুন, আর কোরআনটা অর্থ সহকারে বোঝার চেষ্টা করুন। প্রত্যেক দিন অন্তত নবীর জীবনী একটা পড়ুন। ভাগ্য বদলে যাবে, ভাগ্য বদলে যাবে। না পড়াশোনা করলে জাতি পিছিয়ে পড়বে। আজকের খ্রিস্টানরা, ইহুদিরা, অমুসলিমরা আগিয়ে যাচ্ছে কি করে তাকিয়ে দেখো। তাদের টার্গেট খাওয়া হোক আর না হোক ছেলেকে লেখাপড়া শিক্ষা দেব, খাওয়া হোক আর না হোক মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। আর আমরা মুসলমানরা দুবেলা গরুর গোশ কুচে কুচে খাবো, তাই তো নাকি? কুরবানির সময় ছাত্তার চাচা 60,000 টাকা, জব্বার চাচা 80,000 টাকা, করিমের বাপ বললে হাম কিসি সে কম নেই। 1,20,000 টাকার গরু যদি না কুরবানিতে দিতে পারি তাহলে মুসলমান কিসের রে? 1 লাখ টাকার গরু কুরবানি দিচ্ছ, ছেলেটাকে উচ্চ শিক্ষিত বানাও, ছেলেটাকে আলেম বানাও। এখন বলে দিন যে একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, এখানে কান্না করছে। এই বাচ্চাটা সামনে সামনে ওই স্টেজে মেয়েরা দেখতে পাবে। একটা বাচ্চাটা, এই ভাই ক্যামেরাম্যান এই বাচ্চাটা দেখান তো, বসো মা এখানে বসো। আহা, ছোট বাচ্চা হারিয়ে গেছে। যার বাচ্চা তার বাপ বা মা বা ভাই বা দাদু যদি থাকে, এই বাচ্চার ক্যামেরার দিকে করো। ছোট্ট মেয়ে, কি নাম বলো? আচ্ছা, ও জানে না। বাচ্চা মেয়ে, নিশ্চয়ই তার বাপ বা মা কেউ ওখানে আছেন যার বাচ্চা আপনি নিয়ে যান। কেন না? হ্যাঁ, গোলাপি জামা পরে আছে, ছোট্ট বাচ্চা মেয়ে ছেলে, যার বাপ মা আছেন, একটু আপনারা নিয়ে যান বাচ্চাটাকে। কি আর বলবো বলুন, বাচ্চা পর্যন্ত সব হারিয়ে ফেলছে। কিয়ামতের দিন হারিয়ে যাবে, তার আগে দুনিয়ায় হারিয়ে দিচ্ছে। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। লোক বউ হারিয়ে দিচ্ছে আর বাচ্চা দূরের কথা, স্বামী অনেকে হারিয়ে দিচ্ছে। ছেলে হারাতো না গো, আহা। ঠিক আছে, পেয়ে যাবে অসুবিধা নেই।
চলে এসছে? ওটাকে ওর ভাই, এই দেখো কত ছোট কোম্পানি, দেখো এই জন্য হারিয়েছে গো। আহা, যেমন রুহু তেমন ফেরেশতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সবচাইতে বেশি পয়সা খরচ করবেন শিক্ষার পিছনে, বলুন ইনশাআল্লাহ। যারা আমার যুবক ভাই এসছো, তোমরা শপথ নাও, আল্লাহ তোমাদের ঘরে যে সন্তানগুলো দিয়েছে, আলেম বানাবে, ডাক্তার বানাবে, মাস্টার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, দেশের জন্য, সমাজের জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত তোমাদের ছেলেদের করতে হবে। যদি তুমি তোমার ছেলেকে শিক্ষা থেকে বঞ্চিত করো, এই ছেলেটা হবে দেশের জন্য কুলঙ্গার, এটা জাতির দুশ্মন হবে। এ যখন অশিক্ষিত হবে, অশিক্ষিত মূর্খের চাইতে বড় রোগ আর পৃথিবীতে নাই। টাকা খরচ করে আমরা সন্তানদের লেখাপড়া শিক্ষা দেব, বলুন ইনশাআল্লাহ। জিবরাইল এসে বললেন ইকরা, নবী আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। কেন জানেন? নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব, ইনস্টিটিউট, মিশনে কোথাও লেখাপড়া শেখাননি। অনেকে প্রশ্ন করবে, আচ্ছা নবীকে কেন আল্লাহ লেখাপড়া শেখালেন না? যিনি বিশ্ব হাবিব হবে, যিনি বিশ্বের নেতা হবে, তাকে আল্লাহ কেন লেখাপড়া শেখালেন না? এক নম্বর কারণ হলো, নবীর যদি কোনো শিক্ষক হতো, সে তো বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বড় শিক্ষক হোক, আমি যত বড় তিনি নবী হন না কেন, আমি তার চাইতে বড়। কারণ শিক্ষকের চাইতে ছাত্র কখনো বড় হয় না। বলতো না? বলতো না? কথা বলে না? যত বড় জ্ঞানী মানুষ হোক, তার শিক্ষকের কাছে তার মাথা কিন্তু নিচু করতে হবে। হবে না? হবে। কেউ যেন না কিয়ামত পর্যন্ত বলতে পারে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিফ বা তা সা শিখিয়েছি, আমি নবীকে হাত ধরে কোরআন শিখিয়েছি, আমি মুহাম্মাদের চেয়ে বড়। এই কথা আর কেউ বলতে পারবে না, একজনই বলতে পারে, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন নবীর কোনো শিক্ষক নাই, নবীর কোনো টিচার্স নাই, নবীর কোনো শিক্ষক আমি দিই নাই, কারণ আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক, স্বয়ং আল্লাহ আমি নিজে হয়ে গেলাম। নাম্বার এক। দুই নাম্বার হলো, কোরআনের ভাষা হলো আরবি, আরবের লোকের ভাষা হলো আরবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা হলো আরবি। যদি নবী দুনিয়ার কোনো জায়গা থেকে শিখতেন আরবি কিংবা লিখতেন নিজে, কাফেররা ও মুসলিমরা বলতো আরে কোরআন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লিখেছে, এটা আল্লাহর বাণী নয়। নবী লিখতে পারতো, পড়তে পারতো, এটাকে নবী নিজে হাতে লিখেছে, তাই কোরআন নবীর বাণী, ওটা আল্লাহর বাণী নয়, মানা যাবে না। এমন কথা কেউ যাতে না বলতে পারে। আল্লাহ পাক শোনাচ্ছে মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিউ ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল্লারতাবাল মুবতিলুন। 21 পারা প্রথম পৃষ্ঠা 48 নম্বর আয়াত 6-7 নম্বর লাইনে সূরা আনকাবুতে আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব গো, এই কোরআনটা আপনার কাছে আসার আগে কোনো কিতাব আপনি পড়তে পারতেন না, অথবা নিজে হাতে আগে কিছু লেখেননি। যদি কিছু পড়তে পারতেন অথবা লিখতে পারতেন, অবিশ্বাসীরা সন্দেহ করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি কিতাব লিখেছেন। এটা কোরআন। একটা আবার হাদিস থেকে একটা ঘটনা বলি। হুদাইবিয়ার সন্ধি হবে, কাফেরদের সঙ্গে মুসলমানদের সন্ধি হবে, কুরাইশদের সঙ্গে মুসলমানদের সন্ধি হবে। সন্ধি চুক্তিতে আল্লাহর নবীর সঙ্গে অমুসলিমদের চুক্তি হচ্ছে। ওই চুক্তি ফাইলের নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর পক্ষ থেকে সিগনেচার করে দেওয়া হয়েছে, স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে। অমুসলিমরা, কুরাইশরা তারা দাবি করলো যে আমরা মুহাম্মাদের সঙ্গে সন্ধি চুক্তি করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আব্দুল্লাহর বেটা বলে জানি, কিন্তু মুহাম্মাদকে যে আমরা রসুল বলে মানি না। রসুল বলে মানলে সন্ধির দরকার হতো? ও তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কিন্তু রসুলুল্লাহ মুহাম্মদ এটা আমরা মানব না। অমুসলিমরা চুক্তি করলো। তারা বলল যতক্ষণ এই মুহাম্মদ নামের শেষের থেকে রসুল শব্দ কেটে মুছে ফেলা না হবে, ততক্ষণ আমরা কুরাইশরা আমরা নবী মুহাম্মাদের সঙ্গে চুক্তিতেই বসবো না।
চুক্তিতেই আমরা এগ্রি করব না? সাহাবারা বললেন, হুজুর ও না করে না করুক, বাদ দিয়ে দিন। নবী সে সময় কি বলেছিলেন জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলীকে বললেন, আলী আমার নামের শেষে রসুল শব্দ কোথায় লেখা আছে, কোন জায়গায় লেখা আছে তুমি দেখিয়ে দাও। কারণ দেখে দেখে পড়ার মতো ক্ষমতা আল্লাহ তার রসুলকে দেয়নি। নবী আল্লাহ যেটা বলেছে নবী সেটা মুখ দিয়ে উচ্চারণ করতেন। জোরে বলুন। হযরতে আলী বললেন, হে আল্লাহর নবী, এই তো এই জায়গায় মুহাম্মাদুর রাসূল লেখা আছে। নবী বললেন, আলী রে, আমার নামের শেষে থেকে রসুল শব্দটা কেটে বাদ দিয়ে দাও, শুধু আব্দুল্লাহ, মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ করে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্ব নবী, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেদিন থেকে আপনার গোলামি করেছি, আপনার কথা শুনেছি, আপনার খেদমত করেছি, আর বাকি জীবনটুকু মৃত্যু পর্যন্ত জান এবং মাল আল্লাহ এবং তার রসুলের জন্য দেওয়ার জন্য তৈরি আছি। সব কথা শুনবো, সব কথা মেনে নেব, কিন্তু আমি আলী, আমার পক্ষে সম্ভব নয় আল্লাহর রসুলের নামের শেষের থেকে রসুল শব্দ কেটে বাদ দেওয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে আমি পারবো না। আপনার নামের শেষের থেকে রসুল কেটে ফেলবো কি করে? নবীজি বললেন, আলী কোন জায়গায় রসুল শব্দ লেখা আছে দেখিয়ে দাও। হযরত আলী দেখিয়ে দিলেন, আল্লাহ রসুল নিজে হাতে তিনি মুছে ফেলে দিলেন। তাই আল্লাহ পাক শোনাচ্ছে আমার নবীকে, আমি দুনিয়ায় শিক্ষা দিইনি এই কারণে যাতে অমুসলমানরা বলতে পারে যে মুহাম্মদ নিজে কোরআন রচনা করেছে। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। 29 পারা সূরা হাক্কা। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার নবী নিজের খেয়াল খুশি মন গড়া কোনো কথা যদি বাক্য রচনা করে কোরআনের মধ্যে চালিয়ে দিত, লা খাজনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ নবীর ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, মুহাম্মাদের কণ্ঠশিরা ধমনীকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আহা হা, কি কোরআন আজকের সন্তানদের সিনার মধ্যে দেয়া হলো। সুবহানাল্লাহ বলেন। আপনার আনন্দের চোখের পানি আসার কথা, এত বড় নিয়ামত আজকে দুজন ছেলে পেল। এটা যদি আমার সন্তান হতো, কিয়ামতের দিন হাফেজের বাপ হিসাবে আল্লাহর কাছে গর্বিত হতাম। বলুন না সুবহানাল্লাহ। আর যে কোরআন দেখছেন, এই কোরআন কিন্তু আল্লাহ পাক বলছে, নবী আমি এই জন্য মুহাম্মদ সাল্লামকে কোনো শিক্ষা পৃথিবীতে শিক্ষক পাঠাইনি। আর নবীর উপরে প্রথমে যখন কোরআন এসেছিল খুব তাড়াতাড়ি পড়ছেন যাতে নবী কোরআন ভুলে না যায়। আল্লাহ পাক জিব্রাইলকে দিয়ে নবীকে কি বলছেন জানেন? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। সূরা কিয়ামা 29 পারা 16 নম্বর আয়াত। নবী জিব্রাইল এসে আপনার কাছে যখন কোরআন পড়ছে, আপনি এত তাড়াহুড়া করছেন কেন? যাতে ভুলে না যান, এই জন্যে বারবার আপনি পড়ছেন। আপনার ঠোঁটটা দ্রুত সঞ্চালন হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে। আপনার কষ্ট হবে, আমি আল্লাহ বরদাস্ত করব না। সুতরাং কোরআন মুখস্থ করার জন্য দ্রুত ঠোঁট নাড়ানোর দরকার নাই। জিব্রাইল একবার পড়বে, আপনি একবার শুনবেন আর একবার বলবেন। বাকি কোরআনটাকে সিনার মধ্যে বসিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তাই যারা হাফেজে কোরআন হয়, আল্লাহ তাআলা কোরআনটাকে সহজ করে দিয়েছে। পৃথিবীর জমিনে কোনো বইয়ের কোনো হাফেজ পাবেন না, কিন্তু 8 বছর 10 বছর 12 বছরের বাচ্চারা মাদ্রাসায় এসে হাফেজ হয়ে কোরআন সিনায় করে নিয়ে বাড়িতে চলে যায়। ভাগ্যবতী মা তো সে, যার গর্বে একটা হাফেজে কোরআন রাখতে পেরেছে। সেদিন নবীর উপরে জিব্রাইল গুহার মধ্যে বললেন, ইকরা, পড়ো। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। 3 বার যখন বললেন পারি না, 3 বার যখন জিব্রাইল বললেন পড়ুন, সেদিন নবীজিকে জিব্রাইল বুকের সঙ্গে ভালো করে আলিঙ্গন করে চেপে ধরেছিলেন। আর 5টি বাক্য যখন নবীর জবান দিয়ে বার হয়ে গেল,
নবী ভয় পেলেন, বাড়িতে ফিরে গেলেন, খাদিজাকে বললেন, খাদিজা এই ব্যাপার ঘটে গেছে। তিনি সেদিন স্বামীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে কষ্ট দেবেন না, যেহেতু ক্ষুধার্তকে আপনি খেতে দেন, যাদের পোশাক নাই তাদের আপনি পোশাক দেন, যারা বিপদগ্রস্ত হয়ে আপনার কাছে হাত পাতে আপনি তাদের ফিরিয়ে দেন না, আপনার রব আপনাকে কোনো কষ্ট দিতেই পারে না। বলুন সুবহানাল্লাহ। কতটা হেল্প, কতটা মানসিকভাবে শান্তি দিয়েছিলেন। এই নবী যখন কলেমার দাওয়াত নিয়ে গোটা মক্কার জমিনে প্রচার করছিলেন, আমাদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত বিশ্ব নবীর জন্যে দাওয়াতের সাথী হিসাবে ঘরের মধ্যে বিছানায় ঘুমিয়ে পড়তেন না, বরং সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর জন্যে অপেক্ষা করতেন। না জানি এই বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। রাত 1টা বেজে গেছে, 2টো বেজে গেছে, 3টা বেজে গেছে, 4টা বেজে গেছে, তাও দেখছেন বিশ্বনবী বাড়ি ফিরে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে দরজার সামনে। নবী একবার বলেছেন আসসালামু আলাইকুম খাদিজা, বলার সাথে সাথে দরওয়াজাটা খুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা সুবহানাল্লাহ বললাম, আমরা রাত 10টার পরে আসলে বিবি আমাদের জন্য দাঁড়িয়ে থাকে তো? আগে কথা বলে না, থাকে না, থাকে না। বিবি বাড়িতে গেলে সালাম দেয়, আসসালামু আলাইকুম, স্বামী এসেছে, সালাম দেয়। আপনাদের কোনোদিন? নিজেই তো সালামের দলে লোক নয়, বাড়িতে ঢুকছে মুখে বিড়ি নিয়ে, দরজাটা খুলে দই, যেন ডাকাত এসছে জঙ্গল থেকে। এটা স্বামীর আওয়াজ? স্বামী বাড়িতে ঢুকবে, আসসালামু আলাইকুম বিবি জান, আই লাভ ইউ, তোমাকে খুব ভালোবাসি। কোনোদিন বিবিকে বলেছেন? হ্যাঁ, এই দেখো ধরা পড়ে গেছে। বিয়ের আগে ছেলেরা মেয়ে দেখলে কি করে? যেমন কুকুর গোশত দেখলে, মাংস দেখলে, বিয়ের আগে তাই। রাস্তা আমি আসছিলাম, ওহ কি ভিড়, সুবহানাল্লাহ, সব হুররা ঘুরছে, আর পিছনে সব বড় বড় লিডাররা, একটা মেয়ে ছেলে, পিছনে 4টে ছেলে। খালি মনে করছে এই মালটা যদি পটাতে পারে। কি বুঝলেন? মাল পটাবে নাকি? আবার সেদিন একজন ফোন করে বলছে, হুজুর একটা মেয়ের সঙ্গে প্রেম করব, তাবিজ টাবিজ দাও। আমি বললাম, ভাই এসব ভণ্ডামি, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা হুজুররা আগে ভালো মেয়েদেরকে তুলে নিতাম, তোদের দেবো কেন রে খ্যাপা? কি বুঝলেন? এ বাবাজি, ভালোবাসা ইসলাম বিয়ের পরে শিখিয়েছে, বিয়ের আগে নাই। বিয়ের আগে যা আছে সবগুলির নাম হলো জিনা, আর সবগুলি হলো নারীর দেহ পাওয়ার ধান্দা। তোমাকে কত ভালোবাসবে মায়েরা তুমি জানো? তোমার ঠোঁটটা গোলাপের মতো, চুলটা কালো কুচকুচে, মুখটা হরিণের মতো, একবার তুমি যদি তার প্রেমে ফেঁসে যাও জীবন শেষ। সেজন্য মুসলমান ভালোবাসে তার বিয়ের পরে, আর শয়তান ভালোবাসা সৃষ্টি করে বিয়ের আগে। বিয়ের আগে কতবার ফোনে আই লাভ ইউ বলেছে, কতবার ঘুরতে নিয়ে গেছে, কতবার নতুন ড্রেস কিনে দিয়েছে, মুখে মেকআপ কিনে দিয়েছে। যেই বিয়ে হয়ে গেল আর বউকে ঘুরতে নিয়ে যায় না, একা একা ঘুরছে। বিবিকে ঘুরতে নিয়ে যাওয়ার সুন্নাত জানেন আপনারা? কথা বলে না। বিশ্ব নবীর বাড়ি আম্মাজান আয়েশা সিদ্দিকা থাকার পালা। রাত পূর্ণিমার রাতে নবীজি বললেন, আয়েশা ওই যে দূরে একটা খেজুর গাছ আছে, চলো ওই জায়গায় একটু ছুটে যাই। নবীজি বিবির সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতেন। বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা দৌড়ালেন। সেদিন নবীর শরীরটা একটু ক্লান্ত ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা আগে তিনি পৌঁছে গেলেন, গিয়ে খুব খুশি, গিয়ে বললেন, আমার স্বামী আজকের আমি আপনাকে হারিয়ে দিলাম। আল্লাহর কসম বলছি, নবীর ঘরের মধ্যে ফ্রিজ ছিল না, এসি ছিল না, বিছানা ছিল না, সোফা ছিল না, শোকেস ছিল না, খাবার ছিল না, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ছিল একে অপরের প্রতি ভালোবাসা, প্রেম, প্রীতি, মোহাব্বত। আর এই মোহাব্বত যার ঘরের মধ্যে আছে তার ঘরে টাকা লাগে না। টাকা থাকলে কি হবে? স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সহ্য করে না, দুজনে খালি বলছে আল্লাহ মালটাকে তুলে নাও আল্লাহ। এখন বাচ্চা হয়ে গেছে, তা না হলে সংসার ভেঙে যেত। কেন জানেন? শান্তি নাই, নবীর সুন্নাত নাই বলে। আমি আব্দুল্লাহ জুবাইর আপনাকে বলছি, ভাই আজ থেকে বাড়িতে গিয়ে সালাম দেবেন ইনশাআল্লাহ। বলেন দেখি,
আজকে রাতে সালাম দিলার খবর পাওয়া যাবে। আসসালামু আলাইকুম বিবি। বিবি ঘুম থেকে উঠে মনে করছে কোন মৌলবী রাত্রেবেলা ভুল করে চলে আসলে বে, কোনোদিন তো সালাম দেয় না। তারপরে দেখছে আমাদের সেই লোকটা, ঘরের লোক। বিবি তুমি কেমন আছো? বিবি ঘুরিয়ে বলবে ওয়ালাইকুমুস সালাম। সালাম যখন হয়ে গেল, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা থেকে হেরে গেলেন। আবার একদিন প্রতিযোগিতা হলো, সেদিন নবীজি বললেন আয়েশা আবার আজকের প্রতিযোগিতা হোক। নবীজি সেদিন আগে পৌঁছে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুলে নিয়ে কোলে করে বললেন, আয়েশা সেদিন যে হেরে গেলাম তার বদলা আজকের আমি রাসূল তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বললে হবে? কতদিন কবে বউকে নিয়ে ছুটেছে জিজ্ঞেস করে দেখো। বিবিকে নিয়ে রাত্রে একটু বার হবেন ইনশাআল্লাহ, বলেন ঘুরতে যাবেন, বিশ্বটা ঘুরবেন বিবিকে নিয়ে, পর্দার সঙ্গে ঘুরবেন, বলুন ইনশাআল্লাহ শান্তি পাওয়া যাবে। আর এখনকার মেয়েরা কি ডিজাইন জানেন? বাজারে, হাটে, দোকানে, শপিং মলে বেড়াতে যাবে, বাচ্চাটাকে স্বামীর ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে একবার ষাঁড়ের মতো যাচ্ছে, স্বামীকে বাচ্চা বওয়াচ্ছে। আহা কি সুখী! ঘাড়ে স্বামী বাচ্চা নেয় না, স্বামী বেচারাটা একবার এখাদে একবার এখাদে টে, কোনো খবর নাই। আর মেয়েটা কাঁধে ভ্যানিটি ব্যাগ, হাতে মোবাইল নিয়ে হেলে দুলে যাচ্ছে। আর আগেকার যারা বয়স্ক মা আছে জিজ্ঞাসা করে দেখুন, কোনো মুসলমান কোনো বেটা ছেলে দেখলে মুখে এই রকম কাপড় টেনে নিত, নিয়ে রাস্তার পাশে নেমে যেত না কথা বলে না। তবে তো সেই মায়েদের পেটে আল্লাহর ওলিরা এসছে, হাফেজ আলেম হয়েছে। এখন আর ওলি পীর তৈরি হচ্ছে না কেন? বুঝতে হবে। তাই কবি বলছে, আগেকার মহিলারা পুরুষ দেখিলে মুখে কাপড় দিয়ে নেমে যেত গাছেরই আড়ালে। যেত না? আগেকার মহিলারা পুরুষ দেখিলে রাস্তার পাশে নেমে যেত গাছের আড়ালে। এখনকার মহিলারা পুরুষ দেখিলে নাম্বার চায় তাড়াতাড়ি মোবাইলটা খুলে। বাজার থেকে, রাস্তা থেকে সেই হকার যাচ্ছে, ফেরিওয়ালা বোঝেন? ফেরিওয়ালা যায় না, মাছ নেবে গো, মাংস নেবে গো। তখন মেয়েটা বলছে, ও ভাই ঘরের মধ্যে এসো না, বলে ডেকে নিয়ে বল মোবাইল নাম্বারটা দাও দি। তুই মোবাইল নাম্বার নিয়ে কি করবি? এই যে মোবাইল নেওয়া, নাম্বার নেওয়া হলো, ব্যাস জেনা শুরু হলো। কিসের জেনা? কথার জেনা, জবানের জেনা। জেনা খালি ফিজিক্যাল রিলেশন, সেক্স করলে হয় না ভাই, শরীরের সঙ্গে শরীর মেলালে হয় না। কানে যদি অবৈধ নারীর কথা শুনে তোমার মনটা শান্তি পায়, চাঙ্গা হয়, এটা হচ্ছে কানের জিনা। নিজের বিবি যদি ফোন করে, বাজার থেকে গিয়েছে, বিবি ফোন করছে, কই গো কখন আসবে? এই রাখ, এত কিসের ফোনে, রাখ ফোন রাখ। আর যদি অন্য কোনো আননোন নাম্বারতে ফোন আসে, হ্যালো জান ভালো আছো, তোমার ছাড়া বাঁচবো না, ওই যে তোমার সংসারে আগুন ধরলো না, তুমি এবার গেছো। সেজন্য যুবকদের বলছি ভাই, খবরদার কোনো মেয়েদের ফাঁদে পড়ো না। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈলটা খুলে পড়ুন আর আমার কথাটা শুনুন, 32 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? জেনা করো না এ কথাটা বলছে না, আল্লাহ বলছে জেনার নিকটবর্তী হয়েও না। নারীর কথা শুনে আকৃষ্ট হওয়া, নারী দেখা করতে বলেছে ছুটে যাওয়া, নারীকে নিজের তথ্য দিচ্ছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। কোন পুরুষ কোন নারীর সামনে যখন আসবে, ইসলাম বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 30 নম্বর আয়াত সূরা নূর। হে পুরুষরা, হে মোমেন পুরুষেরা, তোমার চোখের সামনে যখন অবৈধ নারী আসবে, তার দিকে তাকাতে ইচ্ছা করবে, তার দিকে তোমার মুখটা ফিরতে ইচ্ছা করবে, মনে হবে যেন আকাশে চাঁদ নেমেছে। কোরআন শোনাচ্ছে কুল্লিল মুমিনিন, নবী মোমেন পুরুষদেরকে বলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিটাকে সংযত করে। অবৈধ নারী দেখলে কি করব? আস্তাগফিরুল্লাহ, চোখের হেফাজত। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। যদি চোখের হেফাজত করেন তবে নিজের বিবিটা ভালো লাগে। আর যদি রাস্তার আইফোন দেখেন, কি বলেন, তারপরে OnePlus দেখেন, যত রকম মডেল আছে সব যদি দেখেন, বাড়িতে গিয়ে দেখবেন সেই পুরাতন স্যামসাংয়ের 1208 মডেল।
কিচ্ছু পছন্দ হবে না। কি বুঝতে পারলেন কিছু? যারা লিজেন্ড মাল তারা ধরে ফেলেছে। কি বুঝলেন বলেন? যত অবৈধ নারী দেখবেন তত বিবির মুখের দিকে তাকাতে আর ভালো লাগবে না, আর যত নিজের চোখকে হেফাজত